লবণ ছাড়া তরকারি যেমন স্বাদহীন, বিশ্বাস ছাড়া সম্পর্ক তেমনি মূল্যহীন। আর একবার যদি বিশ্বাস ভেঙে যায়, সে বিশ্বাস অর্জন করা 10 গুণ কঠিন হয়ে যায়। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সকাল বলতে খুব সকাল নয়, এখন বাজে 7টা। তো ঘুম থেকে উঠে পড়েছি, স্নান টান করে নিয়েছি। করে নিয়ে এবার মুখে একটুখানি টোনার, যেমন রেগুলারের কাজ। এখন তো শীতকালটা ঠিক করে যাচ্ছেই না, একবার ঠান্ডা একবার গরম পড়ছে। তো স্কিনে তো সেই টান ধরেই যাচ্ছে, মানে যে টানটা কমে যাচ্ছে সেরকম ব্যাপারই হচ্ছে না। আর পাখা কদিন ধরে চালাচ্ছিলাম, তনু পাখা চালিয়ে শুচ্ছে, নাহলে তো ঘুমটা একদম আটো হবে না না, যার জন্য ও পাখা চালিয়ে শুচ্ছে। কিন্তু আমি পাখা চালাইনি, আমার ঠান্ডা লেগে যাওয়ার ধার আছে বাবা, গলাটাও জ্বালা জ্বালা করছে। ওই জন্য আমি ভয়তে পাখা চালাইনি, আমি এমনি চাদর গায়ে দিয়ে শুচ্ছি, আর ও ঘরে পাখা চালিয়ে শুচ্ছে। আর একটু মুখে ময়শ্চারাইজারটা মেখে নিচ্ছে একবারে। আর একটা কি প্রবলেম হয়ে যাচ্ছে বলো তো, আমি যে স্পিকারটা ইউজ করছি না, সেই স্পিকারটা কখন ব্যাটারিটাও শেষ হয়ে যাচ্ছে, মানে চার্জটা শেষ হয়ে যাচ্ছে, আমি বুঝতেই পারছি না। আর এই কথা বলতে বলতে চার্জ ফুরিয়ে যাচ্ছে, আর সেই ভ্যার ভ্যার করছে। লাস্টে আমাকে ব্যাকে সাউন্ড দিতে হচ্ছে, বুঝতে পেরেছো? আর ঠোঁটটাতে একটুখানি বোলিং দিচ্ছি, কিংবা একটু লিপ বাম দিলে ঠোঁটের থেকে ছাল চামড়া সব উঠে পড়ছে। আর এই রান্নাঘরে চলে এলাম। আজকে একটু হবে আলুর দম, আর একটু হবে বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও আমি আগে কোনোদিন করিনি, নিরামিষ আলুর দম অনেকবার করেছি। নিরামিষ আলুর দমে খেতেও খুব ভালো লাগে। আর ওই জন্য একটু আলুগুলোকে এরকম করে কেটে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এমনিতে আমার আজকে দেরি হয়ে গেছে, কারণ স্নান টান করেছি, করে পুজো করেছি, করে তারপরে আমি এই রান্নাঘরে এলাম। আর এখন একটু আলু আর নুন দিয়ে ভালো করে এটাকে ভেজে নেবো। আর মশলার মধ্যে আজকে আমি বেটে নিয়েছি ওই তোমার আদা আর জিরে গুঁড়ো ছিল, আর তোমার ওই একটু কাজু দিয়েছি, একটু পোস্ত বাটা দিয়েছি, আর এইটা ঢেলে দিলাম এর মধ্যে দিয়ে। আর তোমাকে একটুখানি টমেটো দিয়ে দিচ্ছি, দিলে এটা একটু ভালো করে কষে একটু জল ঢেলে দেবো, দিলে এটা খেতে খুব ভালো লাগবে। আর একটু কাসুরি মেথি, জানো তো এই কাসুরি মেথিটা তরকারিতে দিলে না বেশ ভালো খেতে হয়, বিশেষ করে মাংস, এই আলুর দমে, এগুলোতে দিলে, কিংবা তড়কা করলে এগুলোতে বেশ কাসুরি মেথি দিলে না একটা আলাদা সেন্ট বেরোয়। আর এই চন্দ্রমুখী আলুতে বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে। আর এটা একটু ভালো করে জল টল দিয়ে একটু নেড়ে নিলাম, নিয়ে আর একটু চাপা দিয়ে রেখে দেবো। দিয়ে বেসিনে বাসন পড়ে আছে, বাসনগুলো একটু মাজবো, মেজে আবার ওদিকে চালটাকে ধুয়ে করতে দিয়েছি, মানে শুকনো করতে দিয়েছি। চালটাকে ধুয়ে তো সঙ্গে সঙ্গে করা যাবে না, চালটাকে ধুয়ে একটু শুকনো করতে দিয়েছি। ওর মধ্যে কিছু কিছু মশলা রেডি করা আছে, ওগুলোকে মাখিয়ে নিয়ে তারপরে বসাবো। আর এই কয়েকটা বাসন পড়ে আছে, না বাসনগুলো মেজে নিই, এদিকে তখন হচ্ছে হোক। আমি তো কড়াতেই করবো, আর সিলভারের কড়া একটাই, বড় একটা কড়া আছে, দুটো কড়া চাপালাম না, একটাতেই করবো। বাসনগুলোর জন্য কয়েকটা ছিল, মেজে পরিষ্কার করে নিলে কাজটা একটু হালকা হয়ে যাবে। আর কালকে বুলুরা এসেছিল, পেটটা বার করেছিলাম কালকে রাত্রিবেলা, মাজবো আর মনে নেই, ওটা রেখে দিয়েছিলাম বলে আবার এখন মাজতে হলো। আর এই বেসিনটা একটু অমনি তারই মধ্যে আজকে একটু পরিষ্কার করে নেবো, করে নিয়ে আর তারপরে এদিকের কাজগুলো একটা একটা করে করবো। আর আলুরদমটা প্রায় হয়ে এসেছে, এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো, একটু ধনেপাতা দিয়ে দেবো, আলুরদমের টেস্টটা আরও সুন্দর হয়ে যাবে। তাই কিনা বলো? আলুরদম বেশ এরকম হলে একটু ঝাল ঝাল হলে বেশ ভালোই লাগে। আর বাসন্তী পোলাওর সঙ্গে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। আর গরম মশলা তো আমি বাড়িতে কী করি, ভেজে নিয়ে আর গুঁড়িয়ে নিই, আর এই গরম মশলাটা খেতে খুব টেস্ট হয়। আর ধনেপাতা নিয়ে এসে রেখে দিয়েছিলাম ফ্রিজে, ওটাকে একটু ভালো করে ধুয়ে নিই, কুচিয়ে আর ছড়িয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। আর অনেক দিন পরই করলাম আজকে। অন্য সময় নিরামিষের দিনকে, যেহেতু মঙ্গলবার আমরা নিরামিষ খাই, অন্য সময় আমি পোস্ত করি, কিংবা একটু বড়া করা তরকারি করি। আজকে আমি বলি তুই রোজ রোজ একই ভালো লাগে না খেতে, আজকে একটুখানি মুখ স্বাদের আলাদা করি, ওই জন্য আজকে একটুখানি আলুর দম করে নেবো। আর তনুর তো এগুলো খুব পছন্দের। আর এই যে চালটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম, এর মধ্যে ঘি দিয়ে দিলাম, আর ঘিটাও প্রায় শেষ হয়ে গেছে, মানে অল্পই ছিল, তাই যা আছে তাই দিয়েই রান্না করে নিই এখন। আর এর মধ্যে চিনি, হলুদ, নুন আর আদা দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেবো। মাখিয়ে বলতে একদম ভালো করে মাখিয়ে নেবো, মানে বেশ সুন্দর দেখতে হবে, তাহলে মানে বাসন্তী পোলাওটা হলুদ হলুদ ব্যাপারটা থাকবে, হেভি খেতে লাগবে। এটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর তোমার এর মধ্যে একটু দিয়ে দেবো, ওই গরম মশলা দিয়ে দেবো। মানে গরম মশলাটা লাস্টে আছে, অনেকে হয়তো ছড়ায় ফড়ায়, কিন্তু আমি এইভাবেই করি, দেখি না কেমন হয়। সবটা নিজের মতো করে করার চেষ্টা করলে বেশি ভালো হয় খেতে। আর কড়াতে একটু তেল দিয়ে দিলাম। আর যেদিনকে আমি একটু ভালো ভালো রান্না করার চেষ্টা করবো, সেদিনকে দেখবো এটা ফুরিয়ে গেছে, ওটা ফুরিয়ে গেছে, সেটা ফুরিয়ে গেছে, তারই মধ্যে সব কিছু দিয়ে রান্না করার চেষ্টা করি। আর এখানে তেজপাতা, একটু গরম মশলা দিয়ে দিলাম গোটা, এটাকে একটুখানি নেড়ে নিলাম, একটু বেশ হালকা সেন্ট বেরোচ্ছে। এর মধ্যে দুটো কিশমিশ দিয়ে দিলাম, কারণ কাজুটা আমার ফুরিয়ে গেছে, কাজুটা একটুখানি ছিল, ওই আলুর দমে চলে গেল যেহেতু, আর এই বাসন্তী পোলাওতে আর যাবে না।
আর এবারে চালটা দিয়ে দিয়ে এর সঙ্গে একটু ভালো করে নেড়ে নেবো। নেড়ে নিলে কি হবে, মানে খেতে খুব টেস্ট হবে আর ঝরঝরে হবে আর চালটা জড়াবে না। ওই জন্য আজকে এই প্রথম ফার্স্ট টাইম করলাম। এর আগে আমি ওই দেরাদুন রাইসের করেছিলাম, কিন্তু ফ্যান ঝরিয়ে করেছিলাম। আর আজকে একটা ফ্যান ঝরাবো না, এর মধ্যেই জল দিয়ে দিলাম, একটু ভালো করে নেড়ে নিয়ে জল দিয়ে দিলাম। ভালো করে এমন জলটা দেবো মানে একটু পরিমাণ মতো, যেন নিচে চাপ মতন যেন না হয় আর এর মতন যেন না হয়। আর এই জলটা আর একটু লাগবে, মানে যেটা দিচ্ছি আর একটু জলটা দিলে মোটামুটি সেদ্ধটা করে দিলে হয়ে যাবে। এবারে চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর বাসন্তী বলে যে কী বলতো, এটা তো গোবিন্দভোগ চাল, বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে, অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। দেখি না, যে ফার্স্ট টাইম করছি, করে দেখি কেমন হয়। যদি ভালো লাগে খেতে আর তাহলে এর পরের বারে করবো। আর আলুর দমের ঢাকাটাই এখানে চাপা দিলাম, আলুর দমটাকে আবার অন্য কিছু দিয়ে চাপা দিয়ে রাখলাম। আর বাসন মাজা হয়ে গেছিলো। আর এদিকে বাসন্তী পোলাওটা হচ্ছে বলে আমি না বেসিনটা একটু ভালো করে পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নিলে কি হবে, বেসিনটা বেশি চকচক চকচক করে দেখতে লাগবে, তাই না? আর আমি রেগুলারই প্রায় বাসন টাসন মেজে বেসিনটাকে একটু পরিষ্কার করে মেজে ধুয়ে নিই, তাহলে বেসিনটা একটু পরিষ্কারও থাকবে, নোংরা নোংরা ব্যাপারটা থাকবে না। আর এরপরে আবার রেডি হতে হবে, রেডি হয়ে আবার খাবো। আজকের পোলাওটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে, মানে এখন তো যেহেতু আমি ভয়েস দিচ্ছি, আর আলুর দমটা দারুণ হয়েছে। তনু খেয়ে তো খুব প্রশংসা করছিল। তো আজকে আসার সময় একটা জিনিস নিয়ে এসেছি কিনে। এটা হচ্ছে নোড়া, আর এটা হচ্ছে সিল। দেখছো, কারণ আমার মেশিনটা ভালো আছে, ডিবেগুলো না ভেঙে গেছে, মানে একটা এরকম কেটে গেছে। মশলা নিয়ে শুকনো মশলা বাটলে কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু আদা রসুন কিংবা একটু কাজু পোস্ত এসব যদি জল দিয়ে বাটতে আছে না, ঘোলা ঘোলা মতো বেরোচ্ছে। সকালবেলা অনেকটা জিনিস আমার নষ্ট হয়েছে, ওই জন্য এখন উপস্থিত যেটা কিনে নিয়ে আসলাম। পরে একটু মানে হাতে একটু কষা কষা এলে তখন একটা ভালো দেখে একটা মিক্সার গ্রাইন্ডার কিনবো। তো এখন এটা দিয়ে এখন কাজ চালাবো। তো এইটা আমি এইখানে একটা সাইড করে রেখে দেবো। আর এইটাকে না ধুতে হবে, বলছিল ঘাস ফাঁস দিয়ে এইসব করতে। ঘাস ফাঁস নেই, ওই তারজালি দিয়ে ঘষে ঘষে এটাকে ধুয়ে পরিষ্কার করবো। আর সকালবেলা তো পোলাও হয়েছিল আর আলুর দম হয়েছিল, মনে হচ্ছে না ফ্রিজে আছে, ওটা খাওয়া হয়ে গেছে, তুমি খেয়ে নিয়েছে। এখন রাত্রিবেলা কি করবো সেটা হচ্ছে ব্যাপার। রুটি করবো, রুটির সঙ্গে এখন কি করবো সেটা আমার মাথা এখন কাজ করছে না। দেখি কি করা যায়। চল আগে ভেবে নি কি করবো না করবো, তারপর শেয়ার করি তোমাদের সাথে। শিলনোড়াটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, এখানে জালি দিয়ে ভালো করে একটু ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি, তাহলে কিচকিচ করবে তো বলো না। আর কি বলছিল যে ছোবড়া দিয়ে ঘষে কি এই ঘাস পাতা দিয়ে একটু ঘষে দিতে বলছিল। আমি বলি ঘাস পাতা কোথায় পাবো, আমি তো ঘাস পাতা আমার বাড়ির সামনে নেই। বলছে তাহলে কি করবেন, যে ছোবড়া দিয়ে ঘষে আর একটু ভালো করে সাবান দিয়ে রগড়ে নেবো। এই জন্য ভালো করে একটু পরিষ্কার করে নিলাম, নাহলে তো মশলা বাড়লে না এখন নতুন নতুন তো কিচকিচ করবে। আর এটা হচ্ছে নোড়াটা এসে একটু ফুটো ফুটো মতো করা থাকে না, নাহলে তো বাটা যাবে না। আমি বলছি এটা নোড়াটা এবারে করবো কেন, এটাকে দাঁড় করে রেখেছি। আর এ করবো, এটা দিয়ে মশলা এখন বাড়বো। আর দুধের প্যাকেটে সেই কফি হয়েছে, কফি হয়েছে, দুধের প্যাকেটটা এখন এখানে পড়ে আছে। শিলনোড়াটা ধুয়ে এসে হাঁপিয়ে গেছি, বসে পড়েছি ওই জন্য। আর আজকে আসার সময় দড়ি নিয়ে এসেছি, ব্যালকনিটাতে খাটাতে হবে। ব্যালকনিটাতে ওই দড়িটার মধ্যে না গাডারগুলো কেরম ছিঁড়ে ছিঁড়ে পাখি একটা বাসা বাঁধার চেষ্টা করছে, ওই জন্য এই দড়িটা খাটাবো ব্যালকনিতে। আর ওপরে ছাদে গেলে শুকনো করতে যাওয়ার সময় এই দড়িটা নিয়ে গিয়ে খাটিয়ে শুকনো করে আবার দড়িটা নিয়ে চলে আসলে সুবিধা হবে। আর আজকে একটা জিনিস নিয়ে এসেছি নতুন, আমের একটু চাটনি হবে। আর দুধের প্যাকেট তো যেমন নিয়ে আসি। আর এখানে এসছে কলমি শাকটা বেশ পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু রসুন থেতো করে ভাজা করলে খুব ভালো খেতে হবে। চলো যাই এবার রান্নাঘরে, কি করবো বুঝতে পারছি না, যেন মাথা চুলকাচ্ছে। আর এই অফিস থেকে এসে কি রান্না করব, কি খাবো, আবার সকালে কি হবে, সকালেটা তবু চিন্তা করা আছে। কালকে কলমি শাক হোক, লাউ দিয়ে মাছ দিয়ে ঝোল হোক, যা হোক কিছু একটা হবে, কিন্তু এখনটা কি করবো। তো কি রান্না করব ভেবে ভেবে তো দেখছি ফ্রিজে একটা অল্প একটু বাঁধাকপি ছিল, তো বাঁধাকপি দিয়ে কড়াইশুঁটি দিয়ে আলু দিয়ে তরকারি করে নিয়েছি আর রুটি করে নিয়েছি। তনুকে খাবারটা দিয়ে এসেছি আর আমার খাবারটা এখন বেড়ে নিয়ে যাচ্ছি। বিছানায় গিয়ে বসে দুজনে মিলে একসঙ্গে টিভি দেখতে একটু খেয়ে নেবো। শিলনোড়াটাকে আমি এখানে রেখে দিয়েছি, আর কালকার জন্য আমটা বার করে রেখে দিয়েছি, চাটনি হবে। আর এই কলমি শাকটাকেও কেটে রেখেছি,
কালকের জন্য। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন যাব শুতে। কালকে সকালের জন্য কলমি শাক কেটে রেখে দিয়েছি, আমটাকে বার করে রেখে দিয়েছি, চাটনি হবে। আর মাছ আছে, মাছটা কি দিয়ে করবো, লাউ দিয়ে করবো, ঝোল ভালো লাগবে না আমার কলমি শাকের সঙ্গে। ওই তাহলে মাছটা ঝাল করে দেবো সর্ষে বাটা দিয়ে। আর আজকে লাউ চিংড়ি না, লাউ হ্যাঁ, তোর লাউ চিংড়ি পছন্দ হয়েছে। লাউ চিংড়িটা সেদিন খুব ভালো হয়েছিল খেতে, বল। হ্যাঁ, যাই হোক, হ্যাঁ একদিন ওই লাউটা আছে থাক, একদিন চিংড়ি মাছ নিয়ে আসবো, করবো তাহলে কালকে একটু সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল হবে। আচ্ছা ওকে বন্ধুরা, আর কালকে কি রান্না হবে এটাও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে ফেললাম, কারণ কালকে কি রান্না করবো এটা একটা চিন্তা, আবার আজকে কি হবে এটা সবাই চিন্তা হয়, তাই না? যে আজ কি হবে, কাল কি হবে, পরশু কি হবে, সবারই একই জিনিস। যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।